Hey all, welcome back to the channel. তো এখন অলমোস্ট 3টের কাছাকাছি বাজে। ছেলেকে এই জাস্ট ঘুমটা পাড়িয়ে আমি ছেলে জামা কাপড় অনেকদিন ধরেই পড়েছিল সেগুলোকে ধুচ্ছি। আজকে আমি রান্নাঘরেই ধুচ্ছি কারণ কোমরে যন্ত্রণা, তাই বাথরুমে উবুর হয়ে ধুতে আমি পারবো না, তাই জন্য রান্নাঘরেই ধুচ্ছি। দাঁড়িয়েও কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কিছু করার নেই, মেশিনে দিলাম না কারণ খুব একটা যে নোংরা হয়েছে তা নয়, তাই জন্য হাতেই কেচে নিচ্ছি। আর ওদিকে ছেলে ঘুমিয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই কাজগুলো করছি। বাজে এখন 7টা, প্রায় অনেকক্ষণ পরে, মানে অ্যাকচুয়ালি আমি আজকে শুরুই করিনি সেরকম করে। আজকে ভীষণ মানে কাজের প্রেশারটা ছিল আর মানে গরমে না আর ভালোও লাগছিল না। তো যাই হোক, এখন 7টা বেজে গেছে, ওর বাবা এখনও আসেনি আর আমি ওকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছি। এই যে টু লিখছে, টু স্পেলিং করে লিখছে। আর আজকে দেখি একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখি ওর বাবা আসলে কি বলে। আমি যাব না। কেন যাবে না? এত গরম পড়েছে না, মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, মানে ফ্যানটা বন্ধ করে যে কথা বলবো তোমাদের সঙ্গে সেরকম করাই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। এদিকে জানাগুলো খুলে দিচ্ছে, এদিকটা খুলিনি, তার কারণ মশা ঢুকবে, পোকা ঢুকবে, কলেজে বেশ পোকা রয়েছে। ছোট করে একটু ছোট করো। তো যাই হোক, এখন বাবা আসেনি, আসলে পরেই চাটাগুলো বসাবো। কিছুক্ষণের মধ্যেই ওর বাবাও চলে এলো আর ওর বাবা এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে আর ছেলে উঠে পড়েছে। আমি উঠে গেলে ও উঠে যায়, যেটা বাচ্চাদের ধর্ম, যতক্ষণ বসে থাকবে ততক্ষণও বসে থাকবে। তাও কুতে কুতে পড়াশোনা করছে, মানে বড় ইচ্ছে নেই আর কি, জোর জার করে একটুখানি বসানো যাতে অভ্যেসটা একটু থাকে। তো রোজ রোজ তো সম্ভব হয় না, যেদিন সম্ভব হয় আমি চেষ্টা করি ওকে নিয়ে বসানোর, নাহলে অভ্যেসটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি আর তারপরে বসাবো চা। তারপর চাটা খেয়ে একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক বেরোনো যায় কি না, কারণ একবার ছেলে খাওয়াটা করেই, ছেলে না ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের খাওয়াটা করেই বেরোবো। আর ওই দেখো চলে এসছে ও, সেই যাহা সুযোগ পেলো তো এখানে এসেই ও জল ঘাটবে, জল নিয়ে খেলা মানে শিবকে স্নান করবে, মোট কথা সেটাই ও ধান্দা করছে। যেই আমাকে দেখছে পিছনে আমি কিছু কাজ করছি, তখন ঘুরে ঘুরে এখান থেকে বেসিন থেকে জল নিচ্ছে আর যাচ্ছে। তো আর ওর জন্য দুধটা আমি ঠান্ডা করতে দিলাম, আর দিকে চাটা বসিয়ে দিয়েছি। চাটা বসানোর পরে চাটা খেয়ে তারপরে আমি ভাতটা বসাবো, তারপরে বেরোবো। তো কোথায় বেরোবো না বেরোবো সেটা তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা এখন চললাম A11-তে, ওখানে বাসন্তী পুজো হয়েছে। বাসন্তী পুজো উপলক্ষে এই ব্লগ থেকে সোনা এসছে, বারবার ফোন করছে, আমরাও যাব, ঠিক করেছিলাম অফিস থেকে এসেই যাব। তো অফিস থেকে এসে একটু গল্প টল্প করলাম, একটু আমাদের ভিডিওটা চললো সেগুলো একটু দেখলাম, কারণ যে কালকে জন্মদিনে গেছিলাম সেই ভিডিওটা একটুখানি দেখলাম। আর এই ফাঁকে ফাঁকে অভিধান খুব জল ঘাটছিল, ওকে বলা হলো, ও মোটামুটি হ্যাঁ ও ঠিক করেছে যে আর জল ঘাটবে না, কিন্তু ও বায়না করেছে যে A11 ঠাকুর দেখতে গেলে ও কিছু জিনিস কিনবে। তো চেষ্টা করবো ওর বায়নাগুলো মিট আপ করার। কি নেবে তুমি? কি নেবে ওখানে? কি নেবে? হ্যাঁ ও একটা মুখোশ চেয়েছে, দেখা যায় যদি মুখোশ যদি পাওয়া যায় তাহলে ও মুখোশ। চন্দ্রযান, তুমি আমার চন্দ্রযান খেলাটা দেবে? দেবো তো, আমি খেলবো। হ্যাঁ এই দেখ মাদুর হয়ে যায়, এটাও চন্দ্রযান। আমরা এই মুহূর্তে A11 মাঠে ঠাকুর দেখতে এলাম, খুব দারুণ হয়েছে, ভীষণ সুন্দর লাইটিংও আছে।
লেগেছে লাইটিং গুলো। এখানে একটা মিউজিক চলছে, তার তালে তালেই ও নাচছে। দাঁড়িয়ে পড়ল, লজ্জা পেয়ে দাঁড়িয়ে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি। আর যাই হোক, এখন বেরোবো। টোটো আসেনি, ফোন করেছিলাম, টোটো আসবে না। মানে এইসব কারণের জন্য না বড্ড বিরক্ত লাগে। তো যাই হোক, আর কয়েকটা দিন আছে, তারপরে গরমের ছুটি পড়বে। ভালো করে প্র্যাকটিস করে আমি একবারে স্কুটিতেই যাতায়াত করব। এদের ভরসায় থাকলে আমার হবে না। একদিন আসবে তো একদিন হয় চার্জ নেই, নয় ফোন তুলবে না, নয় ফোনটা সুইচ অফ করে রেখে দেবে। এভাবে হয় না। মানে কাজের জায়গাতে একটা ডেডিকেশন লেভেল থাকা উচিত, সে যেই কাজই হোক না কেন। তো যাই হোক, এখন যাব, ছেলেকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা চলছে। আর একটু পরে উঠলেও হবে। আর সকালবেলাতে দেখো কি রোদ, বাপরে বাপ। তো চলো যাওয়া যাক, এটা আমার লেট হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আর অভিধান বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি স্কুলে, ওকে ড্রপ করব, দিয়ে একটু সবজি বাজার করব, তারপরে বাড়ি ফিরবো। এই যে অভিধান, গুড মর্নিং বলো। হ্যালো, গুড মর্নিং। জোরে বলো। গুড মর্নিং। হ্যাঁ, আরেকবার বলো। গুড মর্নিং। মনটা ভালো নেই, দুষ্টুমি করতে পারছে না তো, ওই জন্য। চলো স্কুলে চলে যাই। স্কুল থেকে আমি বাড়ি চলে এসেছি। আর ও কিছুটা কাজ এগিয়ে রেখেছিল বলেই আজকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হলো। আর তাই জন্য ওকে আমি খাবারটা একবারে বেরিয়ে দিচ্ছি। কারণ এই যা দুপুরে, মানে যেরকম গরম পড়েছে, দুপুরে লাঞ্চ করতে আসাটা সত্যি খুব কষ্টের। আর তাই জন্য আমি বললাম, যখন যেরকম হয় আর কি, যখন হয়ে যায় আমি লাঞ্চটা দিয়ে দিই। আর যখন হয়ে ওঠে না তখন ও আসে আবার দুপুরবেলা খেতে। আর নেহাতি না হলে তখন ও মেসে খেয়ে নেয়। তো সেখানে এর জন্য ও স্নান টান করছে, আর আমি ওর খাবারটা বেড়ে দিচ্ছি। তারপরে আমি স্নান করতে যাব আর ছেলেকে আনতে যাব। তো আমি স্কুল থেকে এসে গেছি বেশ কিছুক্ষণ আগেই। আর ও মাছটা ভেজে রেখেছিল আর ডালটা সেদ্ধ করে রেখেছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল। টিফিনটা আমি রেডি করে দিয়েছি, ও বেরিয়ে যাবে। তোর বাবা বেরোলে, ও যেটা বলছিলাম যে মাছ ভেজে রেখেছিল আর ডালটা সেদ্ধ করে রেখেছিল বলে হয়ে গেল। হয়েছে আজকে কি গরম, বাপরে। হয়েছে আজকে বাবদা মাছ আর ডাল, মুসুরির ডাল পাতলা করে। কালকে লেবু আনা হয়েছে, মানে ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে, মানে ওই মেসোমশাই দিয়েছেন ওনাদের কাছে। খুব সুন্দর, মানে এত সুন্দর গন্ধটা না, মানে বাড়িতে রাখার সঙ্গে সঙ্গে। কালকে যখন ওই মেলায় ওরা দিল আর কি, মেলা থেকে যখন বাড়িতে এনে রেখেছি, ঘরটা পুরো মোমো হয়ে গেছে গন্ধরাজ লেবুর গন্ধে। তো যাই হোক, ওটা দিয়ে খাওয়া হবে বলে আজকে মসুর ডাল করা হয়েছে। নাহলে শুধু মাছ করলেও হতো, গরমে না রান্না করতে একদম ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। আর এসে আজকে চিড়া, গুড় আর লেবু দিয়ে খেয়েছি। আর চিড়া ভিজে 2 দিন ধরে সেটাই খাচ্ছি, সেটাই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না। আর এখন প্রায় 11:15। ও বেরোলে আমি স্নান করব, একটু বাথরুমটা পরিষ্কার করতে হবে, মাথা শ্যাম্পু ট্যাম্পু করে যাবো। এই গরমে না যেতে ইচ্ছা হচ্ছে না একদম। বেচারাদের স্কুল এত, দেখো রোদের কি ঝলসানো রোদ, বাপরে বাপ, খুব কষ্ট হচ্ছে। আর এদিকে আমি এদিকগুলো সব সরিয়ে টরিয়ে দিলাম, এটি এখনো কাজে আসেনি। এগুলো সরিয়ে দিলাম, ওকে বলবো এই জায়গাটা একটুখানি মুছে দে। তারপরে আমি এগুলো সব মুছে আবার সব ধুলো পড়ে গেছে, মানে কি বলে, এমনিতে তো ওপেন জায়গা থাকে, আর রান্না হচ্ছে ধরো, ধুলো আছে, সে আবার পড়ে গেছে, সেগুলোকে মুছে রাখবো। এই জায়গাটাও মুছে দিক, আর বাকিটা আমি কালকে যেহেতু ছুটি আছে একটু একটু করে করবো, কারণ এখানে বেশ ভালোই নোংরা জমেছে। দেখো, দেখা যাচ্ছে না সাদা বলে, এই দেখো দেখে যাও কি হারে নোংরা পড়েছে। দূর থেকে দেখা যাচ্ছে না সাদা বলে, যথেষ্ট নোংরা পড়েছে। কিন্তু সমস্যাটা এটাই যে আমি একটা উঁচুতে হাত পাবো কি, কারণ আমার পক্ষে এইরকম করে কাজ করবো না, একটু ডিফিকাল্ট। দেখি যতটা পারবো করবো, উপরটা নয় বাবা করে দেবে। আর এখানে সেদিনকে এটা বসে করলাম, দেখো আবার ধুলো হয়ে গেছে, মানে এত
ভীষণ চাপের ব্যাপার পরিষ্কার রাখা। এদিকে আমি ছেলের জন্য আখের গুড় দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ছেলের বাবাকেও সব কিছু রেডি টেডি করে দিয়েছি। আর ছেলের জন্য গ্লুকন্ডি করেও নিয়ে যাব। প্রচণ্ড গরম তো কষ্ট হবে, প্রত্যেকটা বাচ্চার কষ্ট। বাজে এখন 2:45। ছেলেকে তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আজকে এত গরম না, মানে পুরো মানে যখন টোটোতেই হাওয়াটা লাগছিল মনে হচ্ছিল লু এমন লাগছিল, আর কিছু বলার নেই। আর তখন যখন বেরোবো ঠিক সেই সময় মেয়েটি কাজে আসলো, তো ওকে বললাম যে এখন তো হবে না, তো পরে আবার এসেছিলো কাজ করতে। তো এটাই হলো ব্যাপার। ছেলেকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আমারও খাওয়া হয়ে গেছে। আর আমি তো স্নান করেই গিয়েছিলাম, এখন জাস্ট জামাটা চেঞ্জ করব। আর এদিকে ছেলে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছি, সেগুলোকে ধোবো। কিন্তু বাইরে ওর বাবা জামা কাপড়গুলো মেরে রয়েছে, ওগুলোকে তুলি তারপরে। আর এদিকে ছেলে ঘুমিয়ে গেছে। আজকে অন্নপূর্ণা পুজো, বিকেলে একটা ইনভিটেশন রয়েছে। এদিকে ছেলে ঘুমাচ্ছে, বিকেলে একটা ইনভিটেশন রয়েছে, সেখানে যাব। দেখি ওর বাবা আসুক তারপরে। মানে ওদের অফিসের কলিগের বাড়িতেই পুজো, অন্নপূর্ণা পুজো হয় না, সরি বাসন্তী পুজো। আর অন্নপূর্ণা পুজো হচ্ছে মন্দিরে হচ্ছে, মানে আদ্যা মন্দিরে। তো সেখানেও যাব, মানে ওই দাদার বাড়িতে যাওয়ার আগে মন্দিরে প্রণাম করে তারপরে যাব। মা মন্দিরে আছে, মা মন্দিরে আজকে মন্দিরে মানে মেনলি ঠাকুরের পুজো হয় আর অন্নকূট দর্শন হয়। তো আমরা যেতাম আগে, কিন্তু এখন আর কি বলতো, মানে আমার স্কুল মর্নিং ঠিক আছে, কিন্তু ওর স্কুল হওয়াতে আর তারপর থেকে আর যাওয়া হয় না দুপুরবেলা। আর এত গরম থাকে না, আর পেরে ওঠা যায় না সে বাচ্চাকে নিয়ে, তাই জন্য সেই থেকে আর যাওয়া হয় না। আর আগে তো খুবই দেখতাম। তারপরে অন্নকূটের দর্শন হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ হয়। তারপরে আজকে আর মানে সবাইকে সেরকম যে খাওয়ানো বাইরের মানুষজনকে সেরকম হয় না। আজকে মন্দিরে যারা যারা থাকেন তারা ওই অন্নকূটের প্রসাদটাই পান। তারপরে কালকে ওখানে বসে খাওয়া দাওয়া রয়েছে, বুফে সিস্টেম না বসে সেটা আমি জানি না। তো কালকে ওখানে যাব, আর আজকে এইখানে যাব। তো আগে ছেলের জামা কাপড়গুলো কাচি, তারপরে ছেলে তো ঘুমাচ্ছে। আর আমি এদিকে বাসনগুলো আগে সরিয়ে নেব, তারপরে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে যেগুলো আমি এখান থেকে সরিয়েছিলাম, যেগুলো কাউন্টার টপে ছিল, যেগুলো সরিয়ে রেখেছিলাম, যেটা অলরেডি টেবিলে রয়েছে তোমরা দেখেছো, সেগুলোকে আবার আমাকে পুছে রাখতে হবে। কারণ ছেলে স্কুল থেকে এসেই ওগুলোকে নাড়াঘাটা শুরু করেছিল। এবার যদি ঘুম থেকে উঠেও দেখে যেগুলো রয়েছে, স্কুল থেকে এসে তাও এনার্জিটা কম ছিল বলে একটু কম ঘেটেছে, এবার ঘুম থেকে উঠে তো এনার্জিটা আরও দ্বিগুণ হয়ে যাবে, তখন তো এগুলো পুরো ঘেটে ঘ করে দেবে। তাই যতটা আমার কষ্ট হলেও আমাকে এটা করে রাখতে হবে, কারণ না হলে কোনোটাই থাকবে না। যেহেতু আমার কাছের জিনিস একটু বেশি, তাই জন্য কখন কোনটা ফেলে ভেঙে চুরে দেবে তার কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য এগুলোকে আমি এখনই করে রাখছি। এরপরে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে শোবো, তারপরে ওই শুয়ে ভিডিওটা এডিট করব, পোস্ট করব। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।